মতি লিখিত সুসমাচার 6 অধ্যায় 16 পদে প্রভু যীশু তার শিষ্যদের যে আজ্ঞাগুলি পালন করার উপায় বলেছিলেন বা যে আজ্ঞাগুলি আমরা কিভাবে পালন করব সে পদ্ধতি বলেছিলেন, তার মধ্যে একটি আজ্ঞা ছিল উপবাস। তিনি বলেন, আর তোমরা যখন উপবাস করো তখন কপটীদের ন্যায় বিষণ্ণ বদন হইও না, কেননা তাহারা লোককে উপবাস দেখাইবার নিমিত্ত আপনাদের মুখ মলিন করে। আমি তোমাদিগকে সত্য বলিতেছি, তাহারা আপনাদের পুরস্কার পাইয়াছে। পবিত্র বাইবেল আমরা যখন অধ্যয়ন করি তখন আমরা দেখি যে উপবাসের গুরুত্ব পুরাতন নিয়মে এবং নতুন নিয়মে উল্লেখিত আছে। বাইবেলের বীরেরা যে কোনো গুরুত্বপূর্ণ কাজ, যে কোনো সমস্যার সমাধান, যে কোনো যুদ্ধ, যে কোনো পদক্ষেপ নেওয়ার আগে ঈশ্বরের কাছে প্রার্থনায় এবং উপবাসে নিজেদের নিবেদন করতেন। প্রভু যীশু তার ঈশ্বরের রাজ্য বিস্তারের কাজ এই পৃথিবীতে শুরু করার আগে, পিতা ঈশ্বরের ফেরানোর পথ প্রস্তুত করার আগে, পিতার পরিকল্পনা পূরণ করার আগে 40 দিন উপবাস করেন, পবিত্র আত্মা যখন তিনি লাভ করেন। তাই আমরা দেখতে পাই প্রভু যীশু এই বাক্যে বলেন, আর তোমরা যখন উপবাস করো। তিনি কোনো সন্দেহ রাখেননি মনে যে তাকে যারা বিশ্বাস করবে, তাকে যারা ভালোবাসে, তার মাধ্যমে যারা পিতার কাছে ফেরার পথ পায়, তাদের কাছে কোনো অপশানই নেই তারা উপবাস করবে কি করবে না। বরং তিনি বিশ্বাস করেন যে তারা উপবাস করবে, এবং কিভাবে উপবাস করবে সেই পথটাই তিনি দেখিয়ে দিয়ে গেছেন এখানে। আমরা আগে আলোচনা করেছি এই পৃথিবীতে যারা জন্মায় প্রত্যেকটা মানুষকে 3টি প্রলোভনের মুখে পড়তে হয়। একটা হলো মাংসের অভিলাষ, একটা চক্ষুর অভিলাষ, আর জীবিকার দর্প। জীবিকার দর্প আমরা বা আমাদের জীবনে যে কোনো অহংকার আমরা যখন নিজেদের প্রার্থনায় রত করি, পিতা ঈশ্বরের উপস্থিতিতে আসি এবং আমাদের জীবনে প্রভু যীশুর অনুগ্রহ ছাড়া আমরা যে কিছু করতে পারি না বিশ্বাস করতে আরম্ভ করি, তখন সেই জীবিকার দর্প থেকে আমরা রক্ষা পাই। চক্ষুর অভিলাষ, যখন আমরা যা দেখি তা আমাদের পাওয়ার ইচ্ছা জাগে। এই ইচ্ছা বা এই অভিলাষ বা এই প্রলোভন থেকে মুক্ত হওয়ার জন্য আমাদের জীবনে দান করার বড় প্রয়োজন আছে। প্রভু যীশু পথ দেখিয়ে দিয়ে গেছেন, যখন আমরা মানুষকে দান করতে পারি, দিতে পারি, যে কোনো জিনিস ত্যাগ করতে শিখি, কোনো রকম আকর্ষণ বা মনের দুঃখ না রেখে, তখন আমরা এই চক্ষুর অভিলাষ থেকে মুক্ত হতে পারি। আরেকটি অভিলাষ, তা হলো মাংসের অভিলাষ। আমাদের বেঁচে থাকার জন্য খাদ্যের বড় প্রয়োজন, খাদ্য ছাড়া আমরা বাঁচতে পারি না। আমরা দেখেছি যে খাদ্যের প্রলোভনে প্রথম পাপ এই পৃথিবীতে হয়। আদম হবা বিশেষ করে সেই নিষিদ্ধ ফলের প্রতি আকর্ষিত হয়। আবার আমরা দেখেছি যে এসো তার জ্যেষ্ঠাধিকার খাদ্যের বিনিময়ে যাকবের কাছে বিক্রি করে দেয়। তাই জন্য এই খাদ্যের অভিলাষ, যা আমাদের অনেক সময় প্রলোভনের পথে নিয়ে যায় এবং পিতা ঈশ্বরের কাছে দূর থেকে দূরে করে, সেই অভিলাষ থেকে আমাদের নিজেদের রক্ষা করার জন্য আমাদের উপবাসের প্রয়োজন আছে। প্রভু যীশু যখন সেই প্রান্তরে 40 দিন উপবাসের মাধ্যমে প্রার্থনার মাধ্যমে পবিত্র আত্মার সহভাগিতায় নিজেকে প্রস্তুত করছিলেন, তখনও তাকে এই খাদ্যের অভিলাষ, এই পরীক্ষার সম্মুখীন হতে হয়। শয়তান তাকে পরীক্ষা করে। তখন তিনি বলেছিলেন যে মনুষ্য কেবল রুটিতে বাঁচে না, কিন্তু ঈশ্বরের মুখ হইতে যে প্রত্যেক বাক্য নির্গত হয় তাহাতেই বাঁচিবে। গীতসংহিতা 103-এ দাউদ বলেন, তিনি উত্তম দ্রব্যে আমাদের মুখ তৃপ্ত করেন, ঈগল পক্ষীর ন্যায় আমাদের নতুন যৌবন হয়। খাদ্য যা পিতা ঈশ্বর বেঁচে থাকার জন্য তৈরি করেছিলেন। আদম হাওয়া যখন এদেন উদ্যানে ছিল, তখন তাদের কোনো খাদ্যের বা কোনো কিছুরই অভাব ছিল না। আমাদের বেঁচে থাকার জন্য পিতা ঈশ্বর যে খাদ্য তৈরি করেন তা আমাদের মাংসকে শক্তিশালী করে। কিন্তু যদি আমাদের মাংস বা আমাদের ইচ্ছা সকল আমাদের জীবন চালায়, তবে আমাদের মাংস আমাদের সবসময় যে ঈশ্বরের পথে নিয়ে যাবে তা কিন্তু নয়। তা অনেক সময় নিজেকে তৃপ্ত করার চেষ্টা করে।
তাই জন্য আমাদের শরীরকে যাতে আমাদের মাংস না চালায়, বরং আমরা যখন প্রভু যিশুকে গ্রহণ করে পবিত্র আত্মায় পূর্ণ হয়েছি, সেই পবিত্র আত্মা দ্বারা চালিত হই, সেই জন্য আমাদের উপবাসের প্রয়োজন আছে। আমাদের প্রাণ অর্থাৎ আমাদের মাইন্ড আমাদের বডির নিড অনুযায়ী যে চলছে সব সময়, আমাদের যদি কোনো কিছু চোখে পড়ছে সেটা খেতে ইচ্ছা করছে খাচ্ছি, যেটা পাওয়ার ইচ্ছা হচ্ছে সেটা চেষ্টা করছি জীবনে অর্জন করার, অথবা আমরা যে পরিস্থিতিতে দাঁড়িয়ে আছি সেই পরিস্থিতিতে যে আমরা নিজেদের শক্তিতে অর্জন করছি সেটা মনে করার বা আমাদের কতটা শক্তি সেই চিন্তা যে আমাদের মাথায় আসছে, তখনই আসে যখন আমাদের মাংস শক্তিশালী হয়ে ওঠে। কিন্তু দাউদ যেমন নিজের প্রাণকে মনে করিয়েছিল, হে আমার প্রাণ সদাপ্রভুর ধন্যবাদ করো, আমাদের সেই নিজেদের প্রাণকে মনে করাতে হবে, হে আমার প্রাণ সদাপ্রভুর ধন্যবাদ করো। কারণ আমরা বেঁচে আছি শুধুমাত্র প্রভু যিশুর অনুগ্রহে। যে খাদ্য খেয়ে আমরা নিজেদের মাংসকে শক্তিশালী করে তুলছি, তাও ঈশ্বরের দান। সেই জন্যই আমাদের উপবাসের প্রয়োজন হয়। যখন আমরা উপবাস করি তখন আমরা আমাদের আত্মিক খাদ্য গ্রহণ করি, ঈশ্বরের বাক্য গ্রহণ করি, পিতা ঈশ্বরের কাছে প্রার্থনায় রত হই, তখন আমাদের মাংস দুর্বল হলেও আত্মা শক্তিশালী হয়ে ওঠে। আর এই পার্থিব জীবনে যা কিছু ঘটছে না কেন, আমাদের চারপাশের মানুষের সাথে, পরিবেশের সাথে, পরিস্থিতির সাথে, সব কিছুর মূল হলো আত্মিক জগৎ, যা এই পার্থিব জগৎকে পরিচালনা করে। যখন আমরা আত্মায় শক্তিশালী হয়ে উঠি, তখন এই পৃথিবীতে বেঁচে থাকার জন্য সঠিক পদক্ষেপ নেওয়ার এবং প্রভু যিশুর অনুগ্রহে সব পরিস্থিতিতে জয়যুক্ত হওয়ার শক্তি আমরা লাভ করি পবিত্র আত্মার মাধ্যমে। প্রভু যিশুর জয় হোক।